হয় আসলে ওই যে কি ব্যাপার তুমি এইখানে ধরো দেখো তুমি কিন্তু আমার মাথাটা ঠিক মতো ঠান্ডা করতেছো না, একবারে জ্বালা উঠেই থাকে। আচ্ছা এখন আজকে যে আমার ধরবা একটু ভালো করে ধরো, একটু আদর যত্ন ভালো করে দিও যেন আমি মজা পাই। আচ্ছা দিমু, আমার যে ঘুম যে হয় না ঠিক মতো, তোমার কাছে যেদিন তুমি সারা রাইতে চাও, সারা রাতে ঘুমাইতে মানে একটা আমার ঘুমান লাগে তো, দরকার আছে না? হ্যাঁ ঘুমানোর দরকার তুমি আছে। আমার ঘুমাইতে দিয়ে একটু দেখবেন ঠিক হয়ে যাবে। ঘুমাইতে তো দিই, মানে আসলে এই কি রাত্রে যাবে বলবো, খসাও। তোমার যে বয়সটা, তোমার বিয়ে করা উচিত ছিল একটা, মনে করে এখন তোমার বয়স কত হইব সত্যি করে কইবা? এই 60-65। 70 তোমার বয়স, তোমার বিয়ে করার দরকার ছিল একটা, মনে করো 55 বয়সে একটা মহিলা। 55? হ্যাঁ, তাহলে তোমার সাথে একটু ম্যাচিং হইতো, তুমি একটু কম দিলে আরো একটু কম লাগতো। আচ্ছা এখন তোমার বয়স হয়েছে 70 আর আমার বয়স হয়েছে হবার 30, তাহলে আমার তো এখন লোক মনে করো জ্বালা খালি উতরা উতরা পড়ে, মধ্যবিত্ত বয়স আরে আমার। আমি যতটুকু পারি তোমার তো যাওয়ার চেষ্টা করি, তুমি বোঝো না। যাই হোক, আজকে অন্তত আমার ঠান্ডা করোনা লাগবে, আচ্ছা, অনেকদিন ধরে আমার অর্ধেক কাজ করে তো তুমি উঠে যাও। আচ্ছা তো মানে ঘুমাইতে আসছে, ঘুম করতেছে, তাড়াতাড়ি করে ঘুমানো। দেখো যা করতেছো করো, কিন্তু সর্বনিম্ন 30 মিনিটের আগে কিন্তু ছাড়বা না। কি করলাম? কি করছে? সবকিছু নষ্ট করে ফেলাইলাম, অথচ আমার কিছুই হয়নি। আর মাত্র 10টা মিনিট থাকলে হতো। তোমার আমি এতবার বললাম যে আজকে 30 20 মিনিট, মিনিট 25 মিনিট গেলার পরে আবার 10 মিনিট। কি করবো, আমার তো আর একটু প্রয়োজন ছিল। চিল্লা তো জ্বালাটা বাড়ায়, একটুখানি হইলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। হয় না তোমার? না, প্রতিটা দিন তুমি এরকম করো, এটা নতুন না। থাকো, আমি আসতেছি। ফ্রেশ ট্রেশ হতে যাবা? আমার এখনো কিছু হলো না, তুমি ফ্রেশ হবে এখন? 1 ঘন্টা পরে দিব। হ্যাঁ তুমি এখন শো, 1 ঘন্টা পরে আর একবার দিয়ে পরে একবারে। আচ্ছা তাই তুমি শো, আমি একটু ওয়াশরুমে যাইতে হবে, আর ওয়াশরুম থেকে এসে 1 ঘন্টা পর তোমার কাছে যাবো। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা তুমি থাকো, ঘুমাও, আমি গেলাম। আসলে কিসের জন্য যে ভুইয়া গেছেন বিয়া বসলাম, এখন বুঝলাম যে টাকা মনে সুখ দেয় না, সব সুখ ওই জিনিসটার মধ্যে। বাবা রে বাবা, ওর প্রতিদিনই লাগবো, আমি কি মানুষ না? আর রোড লাগে, আমি 20-25 মিনিট সময় দিলাম, তাও হইব না। ওর প্রতিদিন লাগবো 2বার 3বার, তো আমার মারি ভালাইবো। বাবা রে বাবা রে, কেমন রাক্ষসী আনছি। হ্যাঁ, আমি আজকে যাবোই না। 1 ঘন্টা পর যাওয়ার কথা ছিল, যাবো না, এনে শুয়ে পড়বো, এনে শুয়ে যাই। এত রাক্ষসী মাইয়া আমার তো মাইরে ভালাইবো। আমি একটু ঘুমাই, ঘুমের সমস্যা করতেছে, ঘুমাইতেছে না, আমি একটু ঘুমাইয়ে যাই। আমার ঘুমাই না ঠিক মতন। ঘুরে তাহলে ঘুমায় নাই, ঘুরে না কইলো যে 1 ঘন্টা পর আবার আমার লগে এই কাজটা করবো। গেটও তো খোলা, তার মানে ওয়াশরুমে গেছে, রুমের ভিতরে আর আসে নাই। কয়টা বাজারে, কি ব্যাপার এত টাইম হয়ে গেছে গা, এখনো পর্যন্ত আসলো না, গেল কি দেখে তো। ও মা, উনি এই জায়গায় ঘুমায় রয়েছে আর আমি পুরা বাড়িটা খুঁজে একবার মরতেছি। হ্যাঁ, আমার লগে আরেকবার হওয়ার কথা ছিল, অথচ আরেকবার না দিয়েই এদিকে ঘুমা রয়েছে বুইটা। আমার মতন জোড়া সেন্ডে তুমি বিয়া করছো না, তোমার বিয়ার খায় সে মিটামো। হ্যাঁ, আমার লগে করা লাগবো দেখে তুমি এদিকে শুয়ে রয়েছো। এই এই কি কি এই গাড়ি চালাইবো কেডা?
গাড়ি না চালায় ঘুমায় বললা? চালাইছি না, একবার চালাইছে তা তো হইলো না, কইছো না আরেকবার দিবা 1 ঘন্টা পরে, কই দেবো তো। এখন তো একটু পরে তো সকাল হয়ে যাবো, তাড়াতাড়ি ভোর হয়ে গেছে। ধরে আজকে বাদ দাও। জি না, এ কইলে হইব না। মাঝে প্রতিদিন লাগবে কিরা জানে। বিয়া করছে কেন? বুড়ি মাইয়ার মানুষ বিয়া করতে পারলেন না? 4 বার জোয়ান মানুষ বিয়া করছে 6 বার সপ্তাহে একদিন লাগবেই তো, আমার প্রতিদিনই তো লাগবো। প্রতিদিন গাড়ি চালান না, মেশিনে তো তুমি ঘরে আনছো। মরে যাবো নাকি? তুমি মইরা তো, তোমার জান থাকলে থাক, না থাকলে না থাকলে, এটা আমার কি? আমার লাগবো। আমরা তো না তোমরা কো। এই ওঠো তো, কাহিনী করবা। এই টানা দুই করো না। এই ওঠো কইতাছি। হ্যাঁ, আমার তুমি বলতে বিয়া পারো কালা হুস থাকে না, সুন্দরী যুবতী কচি কচি ডাবালা মায়া মানুষ খুঁজো না, তখন তো ভালো লাগে। বুঝো না এই ডাবের পানি খাইতে পারবা কি পারবা না, হজম করতে পারবা কি পারবা না? এই খাওয়া চলবো না, আরেকবার দিয়া তারপরে আইবা। না রেস্ট করব না। আসো। তুমি যে এসো। আমি শুতাম, তুমি পারবা না। আমি ঘুমের চেষ্টা করতেছি তুমি। আচ্ছা তুমি ঘুমাও, তোমার আর লাগবে না, দেখি আমি একটা ব্যবস্থা আচ্ছা, করব। যাবো। সরো। আরে পুত্রা, কেমন আছো? এই তো ভালো আছে। ভালো আছেন না? আসো ভিতরে চলো, আসো ভিতরে চলো, আসো আসো। হ্যাঁ আসো আসো, বসো বসো। ক্লান্ত লাগতেছে। হ্যাঁ, এত দূর থেকে আইসো। তাহলে হ্যাঁ, এত দূর থেকে আইসো। তাহলে তাহলে এটা দেখতেছি না। তাহলে ওনার কথা আর কইও না, উনি খালি দিন রাত খালি ঘুমাইতেছে। হুট করে চলে আসলা। তো বাড়ির সবাই ভালো আছে তো? তোমার বাপ মা ভালো আছে তো? হ্যাঁ, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। আর মাইয়ারা কেমন আছে? হ্যাঁ, ভাবি খুব ভালো আছে। তো সংসার তো পুরাই অন হ্যাঁ একাই দেয়। তো তুমি আসলা, বাড়ির সবাই নিয়ে আসতা সাথে বেড়া একবারে সবাই নিয়ে আসে। আমি কেন বেড়াইছি, আমি আইছি একটু দরকারে, ওই যে শহরে যাবো তো গাড়ি আপনাকে এই পর্যন্ত আইসি পরে আর গাড়ি পাই নাই। পরে ভাবলাম যে আজকে রাতটা মামাকে বাড়িতে থেকে যাই। দেখো বাবাজি, প্রতি ফিরে একটা একটা ছুতা বা একটা কাজের জন্য তুমি আসো, ফুট করে চলে যাও। এইবার কিন্তু কোনো বাহানা চলবো না, যেহেতু অনেকদিন পর আসছো। না হইলো সর্বনিম্ন তুমি 1 মাস থাকবা। হ, আমি যাবো একটু ঢাকা যাবো করে আইসি। অনেক যে গাড়ি পাইলাম না দেখে আপনাকে বাড়িতে আজকে রাতটা থাকে, কালকে আবার গাড়ি পাইলে কালকে যাবো। এত সহজ ছাড়তেছি না। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু তুমি আইসো, ব্যাগটা আমি রাইখে আসি, আর তুমি হাত মুখ ধুয়ে আসো। চারটা ডাল ভাতের খাবারের ব্যবস্থা করতেছি আমি। ঠিক আছে, এটা করেন। আচ্ছা মাওই আসলে বারবার অন্য সরে গেলে গা, সাড়ে 8 সরে গেলে মাথা ঠিক থাকে। ওই জিনিসটা একেবারে জটিল জিনিস, দেখলেই খাইবার মনে চায়। নদীনে জড়াই আমার একটা ঠিক আছে। আপন মা হইতো আর না, আমার ভাবির তো আর আপন মা না, সৎ মা। কি ধরলেই হয়েছে। দেখি কপালে দায়িত্ব থাকবো আজকে। কি হলো, হাত মুখ ধোয়া হয়েছে? খাবার দিছি তো টেবিলে। ও যাই মা, ওই যাই। আসো আসো বাবুজি, খাওয়াটা কেমন হলো তোমার? না আসলে ওই যে কি ব্যাপার, তুমি এইখানে ধরে ধরছো? না, মানে যে আপনার কাপড় দিয়ে ঢেকে দিতেছিলাম। ও, ঢেকে দিয়ে আরে, ঠিক আছে, আমি দেখতে পারবো। তো বাবাজি, খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয়নি তো তোমার? না, ভালোই খাইলাম, ভালোই রান্না করা করছেন। এখন শুয়ে করতে পারলে ভালো লাগবে। আচ্ছা, ওই যে পাশের রুমটা তোমার দেখা দিলাম না, ওই রুমটাই তুমি শুয়ে পড়ো। হ্যাঁ নয়, পাশের রুমের সময় আমার আবার একলা শুইতে একটু ভয় লাগে, তো জানেনি আমি আগে থেকে। হ্যাঁ, তোমার সেই ভয়টা এখনো কাটে নাই? ওটা তো শুনছে আজ থেকে 5 বছর আগের ঘটনা। হ্যাঁ, ও ভয় আমি একলা ঘুমাইতেই পারি না। নয়, আমি রুম তামলে ওটা চিনি, কিন্তু রুমে যাই তো শুইতেই পারি। কিন্তু কথা হইলো, রুমে যাই যে শুমু, আমার কি ঘুম ধরবো? আজকে মনে হয় আমার ঘুম ধরবো না। কেন ঘুম ধরবো না কেন? না, ঘুম ধরার কোনো কারণই দেখতেছি না। মানে মানে তোমার কি ঘুমের ট্যাবলেট লাগে নাকি? না না, ঘুমের ট্যাবলেট লাগে না। মানে আসলে কি যেন কইতে একটু দ্বিধা লাগতেছে। আর বলে ফেলো, কোনো সমস্যা হলে বলবো না। তুমি আমাকে বাসায় বেড়াতে এসো, সমস্যা হলে বলবো না। সার পোকা আছে নাকি? না না মা, আসলে বেশি কি, ওই যে আমি আইলাম পরে এই যে আপনার কাপড় আসল কয়েকবার সরে গেছে না,
আমি যে দেখা মানে মাথার ভিতরে একটা কেমন জানি চিল্লু চিল্লি করতেছে বুঝছেন, মানে সত্যি কথা বলতে আপনার খুব ভালো লেগে গেছে। কি যে কও, তাছাড়া মা ওই আপনি তো পুরো জুয়ান একদম, আমার ভাবির চাই তার কয়দিনের বড় হইবেন আপনি, বেশি হইলে 2 বছরের বড় হইবেন। এখন তাহলে লগে বিয়ে হয়েছে আপনার বুড়া বয়সে, তাহলে কি সব কিছু পারে ঠিকঠাক মতো? এই জায়গাটায় তো ভুল করছি। তোমার তালুই সহ সম্পত্তি দেখা গরিব ঘরের মাইয়া আমি, এই সম্পত্তি দেখে বিয়া বইছি, কিন্তু এখন বুঝি সম্পত্তির ভিতরে সুখ নেই। একটা রাতের লেগু আমি তৃপ্তি সহকারে আদর যত্ন পাইলাম না। আমার শরীরের ভিতরে কত জ্বালা, একদিনের লেগু নিতে পারলো না। এখন এইভাবেই সংসার করতেছি কোনো রকম একটু, এই সারাদিন ফেলে চিল্লাচিল্লি করি। তাইলে কইছিলাম কি, তাইলে আপনার চিন্তা করেন না, আমি যেহেতু আইছি তাহলে যেহেতু পারেই না, আপনার দেখে আমার যেহেতু ভালো লেগে গেছে, তাইলে একটা চান্স দেন, আমার একটা রিস্ক নিয়েই দেখি। কি বলতেছো, বাড়ির ভিতরে তোমার তাহলে শুয়ে রয়েছে? আরে দূর, তাহলে টের পাইবো না, তাহলে রয়েছে আরেক ঘরে, আপনি রাজি হয়ে যাবেন। তোমাকে দেখতে শুনতে ভালোই লাগে, তারপর ভয় ভয় লাগে। ভয়ের কিছু নেই, ভয় করলেই ভয় না করলে কি আছে, ভয় একটা কথা আছে না, শুনেন নেন নাই? আসলে জুয়ান বেটা গোটা কেমন আমি তো কখনো নিই নেই। আজকে নিবেন? যদি মজা পাই তাহলে মাঝে মধ্যে এরকম দিই। আমি খালি কথা কই নাছি, আমাকে জুত করে থাক, আমি আমার কামনা করবো না। এই জিনিস দেখলে আপেলের মতো জিনিস, কিন্তু দেখলে মাথা ঠিক থাকবে, কাপড়টা ছেড়ে দিয়ে দিলাম। পুত্র দাও দাও দাও, পুত্র দাও, খুব মজা লাগতেছে। এই মজা আমি জীবনে পাইনি। জুয়ানের মধ্যে যে এত মজা, আজকে না করলে বুঝতাম না। জিনিস আমরা অনেক মজা পাইছি সত্যি, তোমার মধ্যে এত মজা। এই বিয়ের পর হইতে আজকে মনে হয় আমার মাথাটা ঠান্ডা হইলো। এই প্রতিটা রাইতে তোমার তালুর সাথে খালি ঝগড়া করি, গরম গরম করলে কি হয়, বুড়া গালি কয়, আমার শরীরে কুলায় না, আমি পারি না, আমি কি করি। এর উপর রাগ করি বলে আমাকে শুনতে দেয় না, আছে কিছু বয়স হয়ে গেছে না। আমি কই কি, তাইলে আবার তাহলে দেখা করতে পারি, তাহলে এখন আমি আমার ঘরে যাই, আমার সময় সুযোগ পেয়েছে রাখতে যাই যাই গেল নিজে আবার আরেকবার তাইলে তালের করে ধুয়ে আমরা যাই দুজনে সারা রাত ভর একেবারে আনন্দ করবো। আনন্দ করতে মানে একদম গলা ধইরা ঘুমাবো। আচ্ছা যাক, এতদিন পর মন মতন একটা পুরুষ মানুষ পাইছি যে আমার তলা ঠান্ডা করতে পারে। বুইটার আশা করি না, বুইরা মরে গেলে মরুক, বাঁচলে বাঁচক, বুড়া জাহান নামে যাক। যেহেতু পুত্রা পাইছি, আমার আর খাওয়ারে লাগবো না। যাই একটু ধুয়ে ঠুয়ে পরিষ্কার হয়ে আহি।